নমস্কার বন্ধুরা, বিগ ব্রেকিং টেট ম্যাটারে পাওয়া যাচ্ছে পাঞ্জাব থেকে, যেখানে দেশের সকল রাজ্যের শিক্ষকরা টেট নিয়ে চূড়ান্তভাবে দুশ্চিন্তাগ্রস্ত। সেখানে পাঞ্জাব সরকারের একটি পদক্ষেপ সেই রাজ্যের প্রায় সকল শিক্ষক শিক্ষিকাকে এই টেট নিয়ে দুশ্চিন্তা থেকে পাকাপাকিভাবে মুক্ত করে ফেলেছে। একেবারে ঠিক শুনছেন, কোন ম্যাজিক ফর্মুলা ইউজ করেছে পাঞ্জাব সরকার, সেই সমস্ত ডিটেলস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। দেখুন, যেটি আপনাদের সামনে শেয়ার করছি এটি একটি বিজ্ঞপ্তি। দেখুন, স্টেট এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং কাউন্সিল এসসিআরটি পাঞ্জাব পাবলিক নোটিশ প্রকাশ করেছে 29 এপ্রিল 2026। কি বলছে দেখুন, সেবারত शिक्षकों के लिए P1 टीएटी और P2 टीएटी परीक्षा 26 एप्रिल 2026 को आयोजित की गई थी। অর্থাৎ দেখুন, একেবারে পেপার 1 এবং পেপার 2 পরীক্ষা 26 এপ্রিল আয়োজন করা হয়েছিল এবং তার যে উত্তর সেটি কিন্তু এই লিঙ্কে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যদি কারোর কোনো আপত্তি থাকে তাদের 29 এপ্রিল থেকে সময় দেওয়া হচ্ছে 1 মে 2026 বিকেল 5টা পর্যন্ত। যদি কোনো আপত্তি থাকে উত্তরের বিষয়ে সেটি পোর্টালে আপলোড করার জন্য। তার পাশাপাশি বলা হচ্ছে যে পরীক্ষার্থীদের যে কার্বন কপি রয়েছে ওএমআরের, সেটিও কিন্তু পোর্টালে অ্যাভেলেবেল রয়েছে, যেটি শুধুমাত্র ক্যান্ডিডেট যারা তাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবং এর যে খবরের ডিটেলস যেটি আমরা জানতে পারছি যে এইটি হচ্ছে স্পেশাল টেট, ডিপার্টমেন্টাল টেট নামেও যেটাকে অভিহিত করা হচ্ছে, যেটি শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের জন্যই নেওয়া হয়েছে। এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই পরীক্ষার রেজাল্ট কিন্তু 11 মে 2026। দেখুন কত দ্রুত এই রেজাল্ট পর্যন্ত পাবলিশড হয়ে গেছে এবং যেটি জানা যাচ্ছে যে বেশিরভাগ টিচারই কিন্তু এই টেট পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হয়ে গেছেন। হ্যাঁ, এই সম্পর্কে আপনারা জানেন যে পাঞ্জাব থেকে মারাত্মক বিক্ষোভের খবর আমরা পেয়েছিলাম, সেটি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। কিন্তু তারপরে এই ধরনের যে ডিপার্টমেন্টাল পরীক্ষা বা স্পেশাল টেটের যে আয়োজন এবং তার যে পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যাওয়া, সেই আপডেট কিন্তু এখনই আমরা সামনে পাচ্ছি এবং জানা যাচ্ছে 11 মে 2026 তার রেজাল্টও আউট হয়ে গেছে। এবং এই সংক্রান্ত দেখুন, উত্তরপ্রদেশের বিশিষ্ট যারা শিক্ষক নেতা রয়েছেন এই টেট ম্যাটারে যারা আন্দোলন করছেন, তারা কিন্তু বলছেন দেখুন এই পাঞ্জাব গভর্নমেন্টের যে এই প্রশংসনীয় পদক্ষেপ তাকে কিন্তু তারা প্রশংসা করছেন এবং তারা বলছেন যে প্রায় 2 মাসের মধ্যে তারা টেটের আয়োজন করেছিল। এবং কি বলা হচ্ছে দেখুন, দ্যাট 100% অফ টিচার্স হ্যাভ পাসড দ্য ডিপার্টমেন্টাল টেট এক্সাম অ্যান্ড সিকিউরড দেয়ার সার্ভিস। মানে অর্থাৎ প্রায় 100%ই কিন্তু পাস করে গেছে বলে কিন্তু তিনি দাবি করছেন। তার পাশাপাশি কি বলা হচ্ছে, এটি একটি ইজি অল্টারনেটিভ হিসেবেও কিন্তু উঠে আসছে, যেখানে কিন্তু সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন খারিজ হয়ে গেছে এবং এই ব্যাপারে অর্ডিন্যান্স আনার বিষয়ে কিন্তু এখন আমরা কিছু জানতে পারছি না। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের যে ডিপার্টমেন্টাল টেটের আয়োজন, সেটিকে একটি সহজ সলিউশন বা অল্টারনেটিভ হিসেবেও কিন্তু তুলে ধরা হচ্ছে। অনুরূপ টুইট বা অনুরূপ যে বিষয় সেটি আমরা লক্ষ্য করছি, দয়ানন্দ ত্রিপাঠী ইনিও কিন্তু বিশিষ্ট শিক্ষক নেতা, তিনিও কিন্তু এই বিষয়টির সামনে এনেছেন, যেখানে পাঞ্জাব গভর্নমেন্টের কিন্তু বিশেষ ভূয়সী প্রশংসা করা হচ্ছে। তার পাশাপাশি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখুন উত্তরপ্রদেশের পক্ষ থেকে আরেকটি খবর যে এই ধরনের ডিপার্টমেন্টাল পরীক্ষা উত্তরপ্রদেশেও যেন নেওয়া হয়, সেই জন্য ওখানকার যে এমএলসি রয়েছেন দেবেন্দ্র প্রতাপ সিং, তিনি কিন্তু যে ডেপুটি চিফ মিনিস্টার রয়েছেন তাকে কিন্তু আবেদন রেখেছেন। সেই সংক্রান্ত খবরই কিন্তু এখানে পাবলিশড হয়েছে। কি বলছে দেখুন, যে দেবেন্দ্র প্রতাপ সিং হ্যাজ আস্কড ডেপুটি চিফ মিনিস্টার কেশব প্রসাদ মৌর্য টু অর্গানাইজ স্পেশাল ডিপার্টমেন্টাল টেট ফর সার্ভিং টিচার্স অ্যান্ড জন্য কিন্তু তিনি এই স্পেশাল টেটের আয়োজনের কিন্তু প্রস্তাব রেখেছেন। এবং দেখুন এই সংক্রান্ত যে মূল খবর হিন্দিতে প্রকাশ হয়েছে সেটিও কিন্তু আপনাদের সামনে রাখছি। দেখুন ইনি কিন্তু সেই দেবেন্দ্র প্রতাপ সিং, যিনি কিন্তু ওখানকার যে ডেপুটি চিফ মিনিস্টার, তাকে কিন্তু আবেদন রেখেছেন যে স্পেশাল টেটের আয়োজন করা হয়।
এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ডিপার্টমেন্টাল টেটের মাধ্যমে কি এর সলিউশন হবে, নাকি সেন্ট্রাল গভর্নমেন্টের হস্তক্ষেপে অর্ডিন্যান্স জারিটি বড় সম্ভাবনা, সেটিও কিন্তু সামনে আসছে, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তীতে অর্ডিন্যান্সের বিষয়ে যখনই কোনো আপডেট পাওয়া যাবে সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন আপনার কমেন্ট, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।